সরকার যেখানে স্বচ্ছ ভারত অভিযানের নামে কোটি কোটি টাকা খরচ করছে, রাজ্যের বিভিন্ন দপ্তরে উন্নয়নের জন্য সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে সেটার বিরুদ্ধাচরণ করে যাচ্ছে এক শ্রেণীর কায়েমি স্বার্থবাদী আধিকারিক। ফলে সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস এখনো জারি রয়েছে। ধর্মীয় সংখ্যালঘু ছাত্রদের মৌলিক চাহিদার দিকে নজর দেওয়ায় তাদের সময় নেই। ফলে একের পর এক অভিযোগের আঙুল উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। কৈলাসহরের টিলাবাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রাবাসের শৌচালয় দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে, অথচ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ এখনও নির্বিকার। একসময় এই মাদ্রাসা শুধু কৈলাসহর নয়, গোটা 59 জেলা ও আশপাশের এলাকার দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষার আলো জ্বালিয়েছে। কিন্তু বিগত কয়েক বছরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মাদ্রাসার গৌরব মলিন হয়ে গেছে। ছাত্র সংখ্যা কমছে, পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে, আর ছাত্রাবাসের ন্যূনতম সুযোগ সুবিধাও নেই। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি স্বীকার করেছেন যে জেলা শিক্ষা দপ্তর থেকে অর্থ এলেও শৌচালয়ের সংস্কারে কোনো বরাদ্দ নেই। প্রশ্ন উঠছে, তাহলে এ অর্থ কোথায় যাচ্ছে? স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন কি শুধুই ফাইল গুছিয়ে বসে থাকবে, নাকি ছাত্রদের মৌলিক চাহিদার প্রতি নজর দেবে? অবিলম্বে শৌচালয় সংস্কার সহ ছাত্রাবাসের অন্যান্য সুবিধা পুনরুদ্ধার করা না হলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই জেগে ওঠা প্রয়োজন, অন্যথায় ছাত্ররা রাস্তায় নামলে তার দায়ভার কার উপর পড়বে? মাদ্রাসার সভাপতি আজকে হোস্টেল পরিদর্শন করলেন, কি দেখলেন, কি অবস্থা? হোস্টেলের যে অবস্থা, এই হোস্টেল পরিদর্শন হওয়ার অর্থ হলো আমার কাছে অনেক রিপোর্ট গেছে। রিপোর্ট কিছু পাবলিক থেকেও গেছে, কিছু ছাত্র থেকেও আমার কাছে রিপোর্ট গেছে যে এইগুলা টয়লেট, বাথরুম এগুলো ব্যবহার উপযোগী নাই। আজকে আমি আইলাম, আমি ভিজিট করলাম, আজকে সবটা ভিজিট করলাম। এরপরে আমি আপনারা রাখতে আনছি, আপনারা এখন দেখেন। কি দেখলেন? আপনারা দেখলাম যেগুলো মানুষ উপযোগী নাই, যে ব্যবহার করার উপযোগী নাই, মানুষই ব্যবহার করার উপযোগী নাই। কতজন ছাত্র থাকেন এখানে? ছাত্র বর্তমানে 15 বুঝে আছে। না, এখানে কতজন ছাত্র রেজিস্ট্রেশন আছে বা কাগজে? 70 জন ছাত্র। তো এই টয়লেট, ল্যাট্রিন বা বাথরুম মেরামত করার জন্য কোনো সরকারি অনুদান আছে? সবসময় আছে। সরকারি টাকা পাওয়া সত্ত্বেও মেরামত করছেন না? মেরামত করছেন না। ওখানে আপনারা দেখছেন কীভাবে খাসরা চতুর্দিকে লাগায়, এই যে দেখেন, এই যে দেখেন, চতুর্দিকে খাসরা লাগায়, কোনো জালু নাই, কোনো পরিষ্কার নাই, কোনো কিছু নাই। ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আপনি কি কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করবেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে? হ্যাঁ, আমি নিশ্চয়ই আমি উদ্যোগ গ্রহণ করব। আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন? এখানে কে দায়িত্বে আছেন? হোস্টেল দায়িত্বে আছে সিরাজুল ইসলাম। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।